আগামী 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার বেলা 10:38 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন পর্যন্ত সকাল 9:42 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছেন মেষ রাশিতে এবং 26শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025 ঠিক এই সময়কালের মধ্যেই মেষ রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করছেন এবং আগামী 7.5 বছরের জন্য আসতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমূল পরিবর্তন। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির এই পূর্ণক্ষণ, এই মহালগ্নে। যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা মেষ রাশির জাতক জাতিকাদের দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতিগুলি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে এলো, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জন্য। নমস্কার বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস মেষ রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। কেননা এই সময়কালের মধ্যে সূর্য, শুক্র এবং বৃহস্পতি একই সরল রেখায় অবস্থান করতে চলেছেন। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র কিংবা বৃহস্পতি একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ। সূর্যের প্রভাবে মেষ রাশির মানুষরা 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি ও 26শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025 এই টাইম পিরিয়ডের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। এতদিন ধরে চলছিল মেষ রাশির দুঃখজনক যন্ত্রণাদায়ক পরিস্থিতি, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রচুর প্রতারিত হয়েছেন। তবে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে এরপর মেষ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস ও অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে মেষ রাশির মানুষরা পড়ে গেছেন, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গায় এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল সেটা কিন্তু মেষ রাশির মানুষরা হারে হারে টের পেয়ে গেছেন। তবে এরপর থেকে গ্রহগতির এই পরিবর্তনের কারণে আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটায় নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির মানুষরা। দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনার রাশির সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে আপনাদেরকে এরপর গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছেন মেষ রাশির চতুর্থ ভাবে এবং বৃহস্পতি এই সময়কালের মধ্যে আপনার রাশির চতুর্থ ভাবেই ট্রানজিট করবে। এই চতুর্থ ভাব থেকে গৃহ, গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক এই সমস্ত কিছু চলে আসছিল, পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, দাম্পত্য জায়গায় হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার অভাব, এই যে বিষয়গুলি এতদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকে দীর্ঘদিন ধরে যে চাপ, শত্রুতা প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন, প্রেসার, বিভিন্নভাবে আপনাকে অবদমিত করে দেওয়া হচ্ছিল, আপনার সাথে শত্রুতা করা হচ্ছিল, সমাজের কাছে মাথা নত করে দিতে চাইছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন মেষ রাশির জাতক হন বা জাতিকা হন।
সে আপনি মেষ রাশির ভরিণী নক্ষত্র হন, অশ্বিনী নক্ষত্র হন কিংবা কৃত্তিকা নক্ষত্র হন, প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই পরিবর্তনশীল ফলাফলটা বয়ে নিয়ে আসতে চলেছে। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো প্রেমের জায়গায়। প্রেম কিন্তু আবারও একবার মেষ রাশির জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে 2025-এর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চ 29 তারিখ পর্যন্ত। এই সময়কালের মধ্যে জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। এরই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি স্কুল, কলেজে, অফিসে যে কোনো জায়গায় যারা পড়াশোনা বা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপে আপনারা জড়িয়ে পড়তে পারেন। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটা হলো পারিবারিক বাস্তুদোষ। এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসার কারণে, পরিবারের নেগেটিভ এনার্জিগুলি বিরাজ করার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কোনো কাজ করছেন প্রাথমিকভাবে বাধা কিংবা শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে বাধা বা চাপ চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এই সমস্ত সমস্যা এতদিন চলে আসছিল। তবে এরপর শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন। পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, বাতের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনার সমস্যাগুলি চলছিল মেষ রাশির জাতক জাতিকাদের, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটতে চলেছে। এরই পাশাপাশি কোনো চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, শেষ মুহূর্তে গিয়ে বাধা কিংবা প্রাথমিকভাবে কোনো বাধা, কোনো চাপ, কোনো শত্রুতা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। কেন বৃহস্পতি, শুক্র এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে এতদিন পীড়িত থাকার কারণে এই সমস্ত ফেস করতে হয়েছে। তবে এরপর এই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, ভরিণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র হন। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি আসছে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, বেকারত্বের জায়গায়। কর্মক্ষেত্রে এবার থেকে অনুকূল পরিবর্তন থাকছে। সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই জায়গায় নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন, অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। যারা কোনো সরকারি, বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, চাকরি প্রাপ্তির জায়গায় বা চাকরির জায়গায় দীর্ঘদিন ধরে ডেভেলপ করতে চাইছেন কিংবা ট্রান্সফার নিতে চাইছেন, সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু মিটে যাবে। এরপর যদি আপনারা ডেভেলপ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য আবেদন করেন, বেতন বৃদ্ধির জন্য আবেদন করেন, সেই জায়গায় আপনাদের আবেদনগুলি মঞ্জুর হবার বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় দীর্ঘদিন ধরে যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন বা কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার বেশ কিছুটা শুভ সুযোগ আসবে। কিংবা যারা 2-3 মাসের বেতন আটকে রয়েছে, পেনশনের টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে আটকে থাকা টাকাগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পেতে চলেছেন। পরবর্তী পরিবর্তনটি আসবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, যারা স্টুডেন্ট, চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন। সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। যেহেতু কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আমাদের কর্মের যোগান দেয়, কর্মের প্রাপ্তি ঘটায়, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। সে মেষ রাশির অশ্বিনী হন, ভরণী হন কিংবা কৃত্তিকা নক্ষত্র হন, প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। তবে যেহেতু মেষ রাশিতে শনি প্রবেশ করতে যাচ্ছে, তাই মেষ রাশির মানুষদেরকে বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। চাকরি প্রাপ্তির জায়গায় অবহেলা, অলসতা এই ভাবটা দূরে সরিয়ে রাখতে হবে। যে কোনো মানুষের সাথে হট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টাকে দূরে সরিয়ে রাখতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে দূরে থাকতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে হতে পারে, তাই সম্পর্কের জায়গায় কেয়ারিং হতে হবে প্রচুর পরিমাণে। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটা হলো শনি প্রবেশ করছেন মেষ রাশিতে, শুরু হচ্ছে 7.5। তাই মেষ রাশির ক্ষেত্রে এই সময় মেষ রাশির মানুষদের জন্য ধার্মিকভাবে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, ভীষণভাবে ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে আপনার। ধর্মের জন্য কোনো আকৃষ্ট হওয়া, ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা এরপর থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশিতে এই শনি প্রবেশের সাথে সাথেই।
মেষ রাশির সব থেকে বড় পরিবর্তনটা আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন ধরে যে কোনো সম্পর্ক রিলেশনের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট, আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, অনেক অনেক কিছু সহ্য করেছেন। এরপর সম্পর্কের সেই জায়গাগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে, বুঝতে পেরে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025-এ মেষ রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি মেষ রাশি শুরু হতে যাচ্ছে সাড়ে সাথী, যার কারণে যেই জায়গাটায় খেয়াল রাখতে হবে সেটি কি, প্রিয় বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ বা যে কোনো পরিচিতকে আপনি ভরসা বা বিশ্বাস করতেই পারেন, কিন্তু তাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে নিজের গোপন কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সব থেকে বড় পরিবর্তন হচ্ছে ঋণ মুক্তির পথে আসছে কিছু অনুকূল পরিবর্তন। এতদিন ধরে যে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, জীবনে এত ঋণ বোধ হয় মেষ রাশির মানুষকে কখনোই নিতে হয়নি। এরপর এই জায়গাটায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। পরবর্তী পরিবর্তনটা আসবে অর্থনৈতিক জায়গায়। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি আবার একবার মজবুত হতে চলেছে। বৃহস্পতি কিন্তু আপনার রাশির আর্থিক ভাগ্যটাকে পুনরায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে। বিদেশ যাত্রার পথে থাকছে শুভ পরিবর্তন। এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি, কর্ম বা প্রবাসে গিয়ে অর্থ ইনকামের শুভ পরিবর্তন আসবে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় আপনার রাশির ক্ষেত্রে বিশেষ কিছু শুভ বার্তা আনছে। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 91 এবং 63। আমাদের AJVT চ্যানেল